আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মাহাদি। আমি আনিকা। আপনাদের সবাইকে প্রথমেই জানাতে যাচ্ছি রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা। সো আনিকা, আজকে তো আমরা অনেকদিন পর ভ্লগ দিচ্ছি, তাই না? হ্যাঁ। আর আপনারা অনেকেই আমাদেরকে পুরোনো ভিডিওগুলোতে কমেন্ট করতেছিলেন যে ইফতারের ভ্লগ দেন, ইফতারের ভ্লগ দেন। আমরা অ্যাকচুয়ালি ভাবতেছিলাম ইফতারের ভিডিও দিব, বাট করা হচ্ছে না। কারণ হচ্ছে গিয়ে মানে প্রচুর জ্যাম থাকে রাস্তাঘাটে, সেটা জানেন। সো বাইরে কোনো কাজে গেলে বাসায় আস্তে আস্তে অনেক টাইম লেগে যায়। সো ইফতারের আগে আর ভিডিও করার মতো সময় হয়ে ওঠে না আমাদের, সত্যি কথা যেটা। সো আজকে হচ্ছে গিয়ে 5 রমজান। আমরা ভাবলাম যে আজকে একটা সেহরির ভিডিও দিই আপনাদেরকে। সেহরির ভিডিও দিয়ে এবারে শুরু করতে যাচ্ছি, রমজানের ব্লগগুলো শুরু করতে যাচ্ছি। যাই হোক, আজকে 5 রমজান। আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে কোথায়? মিজান হাইলে আইনে চিরাঙে না, ঢাকাতে বনানীতে। এক্স্যাক্টলি। সো হ্যাঁ, দেখতে হলে আমাদের সাথেই থাকেন। সো আজকে আমাদের সাথে কে কে যাচ্ছে একটু দেখাই দেই। আনিকার তো দেখছেন, সালিব আছে অ্যান্ড অর্পণ। সো সালিব, কতদিন পর আমরা আজকে সেহরি করতে যেতেছি বাইরে? হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আগে প্রায় যেতাম বুঝছো, বাট বিয়ে হওয়ার পরে এই যে প্যান্ডেমিকের জন্য বাইরে বেরোয়া একদম হারাম হয়ে গেছে আসলে। হ্যাঁ এইটাই, মানে আগে অ্যাকচুয়ালি আমরা অনেক মজা করে বাইরে গিয়ে সেহরি টেরি করতাম। আর আমাদের সেহরির ফেভারিট আইটেমই ছিল হচ্ছে চিরাঙ্গা খাবার। আমরা বাইরে খাইতে গেলে ইদার বাইরে যদি আমরা বসে খাইতাম চিরাঙ্গের খাবার খেতাম, আর যদি বাইরে থেকে কিছু নিয়ে আসতাম তাহলে পুরান ঢাকার থেকে ওই তেহারি টেহারি এগুলো কিনে নিয়ে আসতাম। সো চলেন বেরোই আমরা এখন। চলে আসছি আমরা মেজান হাইলে আইনে। দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার মনে হয় আমরাই একমাত্র ছোট তো এখান থেকে কাস্টমার এই জায়গার। চলো বেরোই। কেউই নাই। সো আমরা তো চলে আসছি মেজান হাইলে আইনে। লাস্ট কবে খেয়েছিলাম আনিকা? এখানে রাঙামাটি থেকে ঢাকা আসার সময় চিটাগাং থামছিলাম আমরা, আর বলছিলাম তখন যে মেজান হাইলে আইন আমাদের বনানীতেও আছে। সো এই ফার্স্ট টাইম আজকে আমরা বনানীতে আসছি, রাইট? চলেন আমরা যাই, খেয়ে দেখি যে চিটাগাংয়েরটার সাথে এদের খাবার কোনো ডিফারেন্স আছে কিনা। চলো আনিকা। সো এই যে আমরা মেনু দেখতেছি এখন, একজনের মেজান সেট মিল কি আছে এখানে দেখেন, সব চিটাগাং ভাষা লেখা, ঠিক আছে? আমি বেটার হয় বুঝছো, আমি ওদেরকে জিজ্ঞেস করবো যে কোন সেট মেনুর মধ্যে কালা ভুনা পাওয়া যায়, আমি ওইভাবে করে নিব। আই গেস কালাটা হচ্ছে হালা। হ্যাঁ আচ্ছা, কালার ওরা হালা রাখে, ঠিক আছে? আর প্রাইসগুলো কিন্তু ভালোই পিছে লেখা আছে হালা ভুনা। হ্যাঁ আসলে ফুল মেনু দেওয়া আছে, প্রাইসটা লেখা নাই। আর এই জায়গাতে মেনু দেওয়া আছে, আমার কাছে প্রাইসটা রিজনেবল লাগতেছে সত্যি কথা, মানে একজনের জন্য ঠিকই আছে প্রাইসটা, ঠিক আছে? সো এখন পরিমাণ বেশি দেয়, চিরাঙে আমি পরিমাণ বেশি পাইছি। এখন এই জায়গাতে কেমন দেয় দেখা যায়। সালিব কি নিবি? আমি মেনুটা মাত্র পাইলাম, আমি দেখতেছি, মানে ভাষা বুঝতে পারছ না? বাংলা পড়তে পারলেই হলো ভাই। ভাই এখানে বাংলা পড়তে পারলে একটু ডিকশনারি লাগবে, আমি বুঝতেছি। একজনের হালাভুনা সেট মিল, তুই যেটা চাইছিলি ওইটাই। একজনের হালাভুনা সেট মিল যেটা, ওইটাই খাবো। হালাভুনা আছে, ছোলার ডাল আছে, আর যথেষ্ট পরিমাণ ভাত আছে। ঠিক আছে, আমার জন্য এটাই এনাফ। আর তুই কি এটাই খাবি নাকি তুই মেজবান মাংস? আমি মেজবানটা নিতে পারি। মেজবান না? তুমি মেজবান না কালো ভুনা? আগে দেখি মেনুটা। কালাভুনা খাও। তুমি কোনটা? আমি কালাভুনা। কালো ভুনা না? তাহলে তোরা দুজন কালাভুনা নেই, আমরা দুজন মেজবান নিই। ওকে ডান। সো গাইজ, আমরা এই যে মেজবান সেট মিল নিছি 2টা, আর কালো ভুনা সেট মিল নিছি 2টা, আর হাফ কেজি নিছি হতেছে গিয়ে কালো ভুনা মাংস, কারণ ও খাবে মানে টেস্ট সবারই করবো একটু, মানে সবারই কালো ভুনা খাওয়ার ইচ্ছা আছে, এই কারণে হাফ কেজি নিছি। হাফ কেজির দাম পড়বে হচ্ছে গিয়ে 800 টাকা। 800 টাকা না? হ্যাঁ, কালো ভুনা হাফ কেজি এই যে লেখা আছে এখানে 800 টাকা, ঠিক আছে? ড্রিঙ্কসে নিছি হচ্ছে গিয়ে মাউন্টেন ডিউ, সালিবও নিছে, অর্পণও নিছে। বাট মাউন্টেন ডিউ নিয়ে লাভ কি? আমি তো ভয়ই পাই সব জায়গাতে গিয়ে, তাই না? আমার জন্য কাজ করে ভাই, ওর জন্য কাজ করতে পারে, ওরও কাজ করতে পারে, কিন্তু আমি যে ভয়টা পাই বুঝছো, দুবাই ট্রিপে তো মানুষজন আমার কমেন্ট করে উড়ে ফেলাইছে যে আমি নাকি সব কিছুতেই ভয় পাই। বাট অনেস্টলি এই ট্রিপে তো একটু বেশি প্যানিকে ছিল। আমি প্যানিক করি, সত্যি কথা, কিছু করার নাই। প্যানিক করি আসলে, কাহিনী হচ্ছে গিয়ে আমি যে জিনিসগুলো কন্ট্রোল করতে পারি না ওগুলো নিয়ে আমার অনেক বেশি ভয় থাকে। আমি যদি গাড়িটা না চালায়, মানে ড্রাইভার যদি থাকে, ওইটা তো সে পাবে। তুমি দেখছো না এটা? হ্যাঁ, আমি সারাটা কোন মানে ড্রাইভার যদি গাড়ি চালায় আমি পুরা মানে একদম খিচ মেরে বসে থাকি, ঠিক আছে? আমি কোনো কথা বলি না। যেই ড্রাইভ করে সবার জন্য এটা কমন একটা জিনিস। আমিও বাইক চালালে যখন পিছিয়ে বসি ভয় পাই। আমার এটা একটু বেশি হয়, আমার এটা যে কোনো বেলায় হয়, ঠিক আছে? প্লেন বাদে
আমি যেটা দিয়ে উঠে আমার ভয় লাগে আল্লাহ বাঁচাইছে, তুমি চালাতে পারো না। তো যাই হোক এখন দেখি খাবার আসতে কতক্ষণ লাগে সাথে থাকবে গাইস খাবার এখনও আসে নাই তবে একটা কথা বলি কথা হচ্ছে গিয়ে আজকে তো 5 রোজা আর আজকেই ওরা ওপেন করছে এই কারণে আজকে একদম ফাঁকা ঠিক আছে আমার যে কি শান্তি লাগতেছে মানে রেস্টুরেন্টে লিটারেলি আমরা 4 জনই আছি অনেক শান্তি লাগবে সত্যি কথা আচ্ছা আর 3-4 দিন গেলে অবশ্যই মানে অনেক ভিড় হয়ে যাবে প্রতিদিনই মানুষ আসবে বাইরে আর কি বলতে আর আমরা হচ্ছে কি বললে তাড়াতাড়ি আসছি কিন্তু 1:20 বাজে মানুষ হ্যাঁ আমরা তাড়াতাড়ি যদি লেট করে আমার মনে হয় 2টার পরে আরো মানুষ আসবে হইতে পারে বাট আমার মনে হয় ম্যাক্সিমাম আসবে না, আজকে ম্যাক্সিমাম পরে- তোমার অর্ডার আর টেক অ্যাওয়ে এগুলোই করবে সত্যি কথা কি কেউ কিন্তু ওইভাবে হিসাব রাখে না যে কোন রেস্টুরেন্ট কবে খুলতেছে হ্যাঁ ট্রু তো হইতে পারে আরো 2-3 দিন লাগবে মানুষের রিয়েলাইজ করতে যে ও না এখানে সেরি ওপেন করছে ওরা তখন অ্যাকচুয়ালি ভিড় হবে। ওইটাই বাট রেস্টুরেন্ট খুলে থাকলে আমার অনেক ভালো লাগে বুঝছো সত্যি কথা পুরা চুপচাপ কোনো আওয়াজ নেই কিছু না মানে এটা হইতেছে কি ইউটিউবারদের এটা তোর অ্যাকচুয়ালি বিলিয়নার হওয়া দরকার নিজের তো একটা প্রাইভেট রেস্টুরেন্ট থাকবে তুই বাদে কেউ খাইবো না না থ্যাঙ্কস আমার হচ্ছে গিয়ে এটা হচ্ছে মানে ইউটিউবারদের জন্য ড্রিম ঠিক আছে একটা রেস্টুরেন্ট যদি চুপচাপ থাকে কোনো চিল্লাপাল্লা যদি না থাকে বুঝছো না মানে আমি ভিডিও করতে সেই জায়গায় দেখলে আমি কথা বলতেছি কেউ আমাদের থেকে তাকায় নাই এই জিনিসগুলো খুব মজা লাগতেছে আমার কাছে তো গাইস চলে আসছে হচ্ছে কি আমাদের যথেষ্ট পরিমাণ ভাত ঠিক আছে এখনো তরকারি আসেনি তরকারি আসলেই খাওয়া শুরু করে দেবো আমরা ভাত অ্যাকচুয়ালি বেশিই দিয়েছে। হ্যাঁ ভাত কিন্তু বেশি এটা কিন্তু অনেক বেশি এটা কিন্তু কম মনে হয় দেখলে ঠিক আছে তারপরে অ্যাকচুয়ালি অনেক বেশি খেয়ে শেষ করা যায় না কিন্তু অনেক ভাত এখানে কি আলাদা কালাবো না এটা হচ্ছে কি যে হাফ কেজি কালা ভুনাটা এটা হচ্ছে আনিকার কালা ভুনা এটা হচ্ছে আমার কালা ভুনা এটা হচ্ছে মানে এটা হচ্ছে অর্পণের অর্পণের মেজবান আর সালিবের মেজবান আর চনার ডাল এই কালা ভুনাটা মানে দেখ চেহারাটাই কিন্তু অন্যরকম তাই না ইউজুয়ালি না আচার না মানে কাহিনী কি হয় আনিকা ঢাকায় অন্যান্য রেস্টুরেন্ট যেগুলো কিনা চিটাঙ্গা না ওদের থেকে অর্ডার করলে ওরা মাংসগুলো ভাইজা দিয়ে দেয় ভাইজা দিয়ে দেয় তারপর আবার সিরকা দিয়ে ভাইজা দিয়ে কালো জিরা দিয়ে রান্না করে দেয় বাট এটার স্মেল অ্যাকচুয়ালি মানে একদম অথেন্টিক পুরো এটা হ্যাঁ মানে অন্যরকম সো বেশি কথা না বলে খাবার শুরু করি আমি এখন কালা ভুনাটা দেয় পুরাটা নিয়ে নিই দেখে তো সেই লাগতেছে হ্যাঁ মানে এটা হচ্ছে রিয়েল কালা ভুনা ঠিক আছে এই একটু মাখা একটু ঝোল থাকে তাই না আসলে আমরা অন্যান্য যে সুযোগ এখানে শুকনো না ড্রাই একদম ড্রাই এক্স্যাক্টলি কালো পুরো কুচকুচা কালো সেই মজা একটু স্মোকি ফ্লেভার আছে বুঝছো মাই গড অনেক বেশি মজা কারণ এখন সালিদ খাবে ওটা সো ওরে জিজ্ঞেস করবে খাওয়া কেমন হয়েছে So, ওরা তো বললো যে কালা বোনাটা বলে মাথা নষ্ট হয়েছে তো আমি একটু মেজবানটা খেয়ে দেখি আসলে অ্যাকচুয়ালি আমি একটু ঝোল খাই যেতে হ্যাঁ ঝোল খাবো নিবা ঝোল নিবা বাট কালা ভুনাও কিন্তু একটু আছে ঝোল আছে ঠিক আছে হ্যাঁ মানে বাট এইটার মেজবানটার ঝোলটা- মতো না আর কি এটার মেজবানটা ঝোলটা একটু অন্যরকম আচ্ছা এটা কি নর্মাল গরুর মাংসের মতো না না স্বাদে একটা ডিফারেন্স আছে আছে। মানে একটা ঝাল ট্যাঙ্গি টাইপের একটা টেস্ট নর্মাল গরু মাংস আচ্ছা, আচ্ছা। ইউজুয়ালি থাকে না এরকম টেস্ট বুঝতে পারছি যাই হোক কালা ভুনাটাও জোস ফাটাফাটি মেজবানটা ফাটাফাটি মেজবানটা ফাটাফাটি এখন ডালটা বাকি আছে ডালটা পরে দেখাবো ডাল তো ভালোই হয় তাই না আমি একটু খেয়ে দেখাই দিই তার আগে ওইটাই কারণ অর্পণ ক্যামেরা ধরে বসে আছে অনেকক্ষণ ধরে ওইটাই। আর অডিয়েন্সকেও সাসপেন্সে রেখে লাভ নেই ওইটাই আমার কাছে মনে হয় এটাতে রুটিতে খেতে মজা হবে এই ডালটা দিয়ে, তাই না? সকালে পরোটা খাই না এই ডালের মধ্যে অনেক কিছু আছে মাংস বা ওই যে হ্যাঁ 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 এটার মধ্যে মাংস টাংস অনেক কিছু থাকে কিন্তু। খুবই মজা সত্যি কথা অনেক মজা অর্পণ কেমন খাবার অনেক বেশি ভালো লাগতেছে মানে পেঁয়াজ দিয়ে যখন মিলাই খাচ্ছি আরো বেস্ট লাগতেছে টেস্টটা। মানে পেঁয়াজ মরিচ দিয়ে না আমাদের এখানে অনেকগুলো পেঁয়াজ মরিচও দিয়ে গেছে শসা পেঁয়াজ মরিচ অনেক কিছু দিয়ে গেছে ফাটাফাটি তাই না অর্পণ গাইস আমি লেবু আর পেঁয়াজ দিয়ে খাচ্ছি
একটু গর্বন বলতেছিল যে পেঁয়াজ দিয়ে খাইলে নাকি অনেক বেশি মজা লাগে। আমি কখনো ভাত দিয়ে পেঁয়াজ দিয়ে খাই না, বাট অ্যাকচুয়ালি অনেক বেশি মজা লাগতেছে, সত্যি কথা, অনেক বেশি মজা। মানে তোমার কেমন লাগতেছে? মজা না? সাথে মরিচও একটা খেয়ে দেখো। আমি মরিচ এভাবে খাই না। আমার So- কাছে অনেক মজা লাগতেছে। আমি মরিচগুলো ভালো না যদিও, আচ্ছা আচ্ছা। ছোট ছোট। পুরো বাঙালি একটা ভাইব আসতেছে। মরিচে খাচ্ছি ভাত, মরিচ, পেঁয়াজ সব। আমার তরকারি শেষ, আমার ইউজুয়ালি এগুলোর মধ্যে না বান্দা ভাত খায়, তাই না? আমরা সারা জীবন দেখছি। আর মাংসের পরিমাণও ভালোই দিছে, তাই না? মানে সেট মেনুর মধ্যে যে মাংসটা আসে ওটাও ভালোই দিছে, ভালো পরিমাণের মাংস দিছে। আর সালিপ তো কালাভুনা খাইতেছে। কালাভুনার কেমন? ভালো লাগছে না? পুরো ইউনিক একটা টেস্ট। এর আগে কালা বোনাতে এরকম টেস্ট পাইনি। এক্স্যাক্টলি, এটারই বলে কালাভুনা। আমরা যেগুলো খাই আমরা এর আগে ওগুলো তো নতুন মাংস ভাজা, মাংস ভাজা ওগুলো। ভাবছিলাম কালো বোনা। ওগুলো মাংস ভাজা ওইটা। তো গাইস, খাওয়া শেষ, শুক্র আলহামদুলিল্লাহ। খাওয়া অনেক মজা ছিল, তাই না? অ্যান্ড সালিপের কাছেও ভালো লাগছে নাকি এই জায়গায় খাবার। আর অর্পণ এখনও খাচ্ছে, সিন্স ও ফার্স্টে আমাদের ভিডিও করতেছিল, তাই ওর একটু ছাড় দিলাম। ওর অলওয়েজই লেট হয়। ইউজুয়ালি ও অনেক লেট করে, ঠিক আছে? সব কয়টা টেবিল থেকে লাস্টে উঠবে অর্পণ। ও নাকি অনেক কিছু এক্সপেরিমেন্ট করে করে খাইতেছিল, তাই না? এটা আমার কাছে এখন কালকে রান্না করে খাওয়াবে এটা। কে আমি? হ্যাঁ। আর আমাদের বিল চলে আসছে। বিল আসছে হচ্ছে গিয়ে 2105 টাকা। ওই কালা ভুনাটা নেওয়ার কারণে একটু বেশি বিল আসছে। হ্যাঁ, 800 টাকা। তো যাই হোক, এখন এটা পে করে তারপর ওর খাওয়া শেষ হতে আরও 1-1.5 ঘন্টা লাগবে, তারপর আমরা বাসায় যাবো। আজান দিলে শেষ। আজান দিলে শেষ হবে তার খাওয়া। গাইজ, অর্পণরে দিয়ে ভিডিও করেছিলাম মানে 5 মিনিট, ঠিক আছে? ও 15 মিনিট ধরে খাইলো। ওটা বললাম যে বাসায় গিয়ে হাত ধুই লাগলে, বললাম যে বাসায় গিয়ে হাত ধুই। ও মানে দাঁড়াই আছে, আর ভিতরে মানুষ চলে আসছে অনেক, সো অনেক বেশি কেউমেও, ঠিক আছে? কেউমেওর মধ্যেও 15টা মিনিট বসায় রাখছে আমাদেরকে। খাবার শেষ, বাসায় এসে বললাম দেখেন থাকুক। এই যে এইটা দেখো, সবাইকে একটু দেখাও। এই যে ওর একটু নাম, দেখা লেক্সি, দেখা একটু শো অফ করে একটু। একটু শো অফ করো বাবু। লেক্সি মাও, ঠিক আছে? পিছনে আমাদের নাম লেখা, হ্যাঁ, মাহাদি আর আনিকা লেখা পিছে। যাতে ও হারাই গেলে অ্যাট লিস্ট ওর মালিকের নাম সবাই চিনে। আল্লাহ মাফ করুক, জীবনে হারাই গেল ওর কেউ ফেরত দিবেও না, ঠিক আছে? এই ট্যাগ সবাই রেখা দিবে। এটা সবাই রেখা দিবে। যাই হোক, হারাই গেলে আমি মারাই যাবো। তো বাসায় আসলাম, খাওয়া দাওয়া করার পরে। খাওয়া দাওয়া অনেক ভালো ছিল, রাইট আনিকা? হ্যাঁ, খাওয়া দাওয়া অনেক ভালো ছিল। অর্পণ, তোমার চুল টোলা আছে কেন? কেউ মারছে তোমারে? কেমন ছিল খাওয়া? তোমরা ওরে খাইতে দিছো? আরে ওরে, ভাই ওকে আমরা যতটুকু সময় দিছি, সবচেয়ে বেশি সময় ও নিছে। তাতে কি হয়েছে? ওর একটু টাইম লাগে। সবচেয়ে দেরিতে খাওয়া শুরু আমি করছি। তো 5 মিনিট লেট করছো, 15 মিনিট লেট করে খাওয়া শেষ করছো তো। ওই 15 মিনিট আমি খাবার শেষও করতে পারি তোমাদের কারণে। হইছে? মা খাইতে টাইম লাগে। হ্যাঁ, ওর একটু গালে ও দিতে time এক্সপেরিমেন্ট লাগে। করে করে খাইতেছিল, বুঝছো? ভাই মুরগির বাচ্চার মতন খায় ও, ঠিক আছে? ঠোকর ঠোকর দিয়া দিয়া দিয়া। সো যাই হোক, আমি আজকে বলতেছিলাম যে আমরা কি বলে ওই যে ইফতারের ব্লগ, আমরা আসলে ইফতারের ব্লগ দিতেছি না কারণ রাস্তায় ক্রেজি ট্রাফিক থাকে। ভাই জঘন্য হ্যাঁ, অবস্থা। so আপনারা যারা যদি- যদি আপনারা অলরেডি জানেন, ওইটাই জানেন, অলরেডি আপনারা সবাই জানেন। তো ভাবতেছি যে ফ্রাইডেতে ব্লগ দিব, রাইট? মানে ফ্রাইডেতে কোনো একটা ব্লগ শুট করবো যদি ইফতারে, করতে পারি। যদি পারি তাইলে। হ্যাঁ, ফ্রাইডেতে কোনো একটা ভিডিও শুট করবো ইফতারের। আর আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাই দেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দিবেন যাতে নেক্সট কোনো আপলোড মিস না হয়। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস। আল্লাহ হাফেজ।